আসসালামু আলাইকুম। বই প্রগতির সুন্দর দোকান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি অসাধারণ বই নিয়ে আলোচনা করব। বইটি হচ্ছে গিয়ে বইটির নাম হচ্ছে জিগুরাত মুখোশ পর্ব। এটা একটা থ্রিলারের বই। আশা করি আপনাদের বইটি পছন্দ হবে। এটা থ্রিলারের বই কিন্তু হচ্ছে এটা অনেকটা হচ্ছে রাজনৈতিক থ্রিলার, অর্থাৎ থ্রিলারটার ভিতরে আপনার ৩টি ঘটনা ৩টি ঘটনার পরিপ্রেক্ষিতে আছে। আশা করি ৩টা ঘটনায় একেকটা ঘটনা একেক রকমের মজা। আ জিগুরাত বইটা আপনারা অনেকে হয়তোবা যখন আপনারা দেখবেন জিগুরাত, অনেকে হয়তোবা মনে করতে পারেন যে এটা মেসোপটেমিয়ার কোনো ঘটনা কিনা। কারণ যেহেতু পাঠক সমাজ জিগুরাত সম্পর্কে খুব কমন বিষয়টি, যারা ইতিহাস পড়াশোনা করেন বা সামান্য কিছু ধ্যান ধারণা রাখেন তারা হয়তোবা জানেন যে জিগুরাত কিন্তু মেসোপটেমিয়ার একটি ধর্মীয় স্থাপনা। যখন হচ্ছে গিয়ে মেসোপটেমিয়া আমলে পণ্ডিতরা হচ্ছে গিয়ে স্থাপনাগুলো তৈরি করতো, অর্থাৎ পিরামিডের মতোই জিগুরাত তৈরি করা হতো। এক একটা ইট নিয়ে এটা তৈরি করা হতো। এটা হচ্ছে যে আপনার ক্ষমতার যে দ্বন্দ্ব, অর্থাৎ প্রত্যেকটা যুগে যুগেই কিন্তু ধর্মের সাথে মানুষের একটা দ্বন্দ্ব সবসময় চলে আসতেছিল। তো জিগুরাতটা হচ্ছে গিয়ে ওরকমই একটা প্রেক্ষাপট। আশা করি মানে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে পারবো, কিন্তু এখন যেহেতু হচ্ছে ভিডিও লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে এটা আমি স্কিপ করব। তো যেটা আলোচনায় আসতেছি যে জিগুরাত বইটা, এটা আপনার মনে হতে পারে যে সেরকম প্রেক্ষাপট কিন্তু আসলে সেরকমটা না। বইটা লিখেছেন হচ্ছে আমাদের বাংলাদেশি লেখক মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সাল। উনি লিখেছেন বইটি, যৌথ লিখেছেন। উনি একা না, জুবায়ের মোহাম্মদ মুসা রাখি উনিও হচ্ছে গিয়ে তাকে সহযোগিতা করেছে। তো আসলে বইটি কেন আপনারা পড়বেন এবং কেন আমি আপনাদের কাছে এই বইটি সম্পর্কে নিয়ে আসলাম, যেহেতু থ্রিলার অনেকেই পছন্দ করেন এবং থ্রিলার পড়লে দেখা গেছে কি অনেক সময় রিডিং ব্লক থাকতে পারে, বা অথবা খুব সহজেই হচ্ছে গিয়ে আমাদের ব্রেইনে ক্যাচ করে থ্রিলার বইগুলো। তো আশা করি থ্রিলার বইটা এটা হচ্ছে কি আপনার রাজনৈতিক একটি থ্রিলার, অর্থাৎ রাজনৈতিক থ্রিলার পাবেন এবং বইটির ভিতরে আপনি একটি প্রেমের একটি ঘটনাও পাবেন। তাছাড়া হচ্ছে গিয়ে যে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ একটি শিল্প প্রতিষ্ঠান কীভাবে ধ্বংস হয়ে যায় সেই বিষয় নিয়েও আলোচনা আছে এই বইটিতে। এবং অর্থাৎ আপনি থ্রিলারের যে থ্রিলগুলো প্রত্যেকটা ঘটনাতে থ্রিলিং পাবেন, এবং থ্রিলিংয়ের পাশাপাশি হচ্ছে গিয়ে যে আপনার যে বিশ্বাস, ধর্ম, তারপরে হচ্ছে আপনার ভালোবাসা, সব কিছুরই একটি মেলবন্ধন আপনি পাবেন এই বইটিতে। তো আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন এবং বইটি পড়বেন। যেহেতু আপনারা অনেকেই থ্রিলার পছন্দ করেন, এখন বর্তমান সময়ে থ্রিলারটা খুব বেশি চলছে। আশা করি আপনাদের এই বইটা পছন্দ হবে। আপনারা সংগ্রহ করতে পারেন জিগুরাত বইটা। জিগুরাত বইটাতে আপনার ৩টা ঘটনা একসাথে হচ্ছে গিয়ে আপনার উপস্থাপন করা হয়েছে। তো বইটি আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে যেহেতু আমি আসলে থ্রিলারের পাঠক না, থ্রিলার তেমন একটা পড়ি না, তারপরেও আমার কাছে খারাপ লাগেনি। মানে যেভাবে বাঙালি লেখক হিসাবে যেভাবে উপস্থাপন করেছে আমার কাছে খারাপ লাগেনি। তো আশা করি আপনারা বইটি পড়তে পারেন, বইটি সংগ্রহ করতে পারেন। বইটি আপনারা রকমারিতেও পাবেন এবং আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন, চাইলে নিতে পারেন। আমি হচ্ছে এটা নতুন বই বিক্রি করি। তো নতুন হিসাবে আপনারা চাইলে নিতে পারবেন, কিন্তু এটা পুরাতন নেই। আপাতত আমার কাছে কোনো পুরাতন নেই, এটা নতুনটাই হবে। তো আসলে বইটার নামটা যেটা করা হয়েছে, নামটা যদিও বইটার ঘটনার সাথে অনেকটা আপনি মিল পাবেন, তারপরেও হচ্ছে গিয়ে যে জিগুরাতের যে মূল প্রেক্ষাপট বা জিগুরাত যেই ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় যে স্থাপনা, সেরকমটা না। তবে আশা করি আপনার থ্রিলারটা পড়লে আপনারা বুঝতে পারবেন। থ্রিলারটা আসলে আপনাদের কাছে মজা লাগবে, ভালো লাগবে আশা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি বই নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে আপনাদের কাছে ভালো ভালো বইগুলো নিয়ে আসার। আশা করি আপনারা বইগুলো সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।